লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি দরজা খুলছি। হাই সঙ্গীতা, এসো এসো, ভেতরে এসো। সবাই তো তোমার জন্যই বসে আছে। না, একটু মিষ্টি মুখ করো তো। কিসের মিষ্টি? আরে তোমার সন্তানের বাবা সবাইকে খুশি হয়ে মিষ্টি মুখ করাচ্ছে, তুমি একটু মিষ্টি মুখ করবে না? নাও নাও। সোম খুশি হয়ে মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে? আচ্ছা। বড়দা, আমি কোথায় বললাম বড়দা? আমি তো বললাম তোমার সন্তানের বাবা, ওই যে পলাশ বাবু। আরে দাঁড়িয়ে রইলে কেন? এসো 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 এসো, ভেতরে এসো ভেতরে এসো। পলাশ, তুমি এখানে কি করে এলে? আর এরা সবাই কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। কি হলো পলাশ বাবু, উত্তর দিন। সঙ্গীতা কিছু বলছে তো? কি হলো পলাশ বাবু, আপনি চুপ করে আছেন কেন? আপনি যে বললেন আপনি আপনার বেবিকে নিয়ে কতটা হ্যাপি, বলুন সেটা সঙ্গীতা ম্যাডামকে বলুন। সঙ্গীতা তো আপনাকে জোর করে দলে টেনেছিল। আপনি তো আসলে নিজের সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিলেন। সঙ্গীতাই চেয়েছিল সোমদার ওপর দায়টা চাপাতে, তাই পলাশবাবু রাজি হয়েছে। আমরা পলাশবাবুকে বোঝালাম, নিজের বাচ্চার দায়িত্ব কি অন্যের উপর দেওয়া যায়? পলাশ বাবু এত টেনসড হচ্ছেন কেন আপনি? আপনি তো সঙ্গীতা ম্যাডামের বেবিকে মেনে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন। লজ্জা পাচ্ছেন কেন? সবার সামনে বলুন। অ্যাকচুয়ালি সঙ্গীতা ম্যাডাম যে মাস্টার প্ল্যানটা তৈরি করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য, সেটাই আপনি শুধুমাত্র যোগ দিয়েছেন, তাই না? পলাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছে এরা সব? তুমি সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়েছো। আগাগোড়া সবটা তো তোমারই প্ল্যান ছিল। কিভাবে আমি এই বাড়িতে আসবো, কিভাবে তুমি মেডিকেল রিপোর্ট তৈরি করে দেবে, এমনকি ডিএনএ টেস্ট হলেও মিথ্যা রিপোর্ট কিভাবে তুমি দেবে সেটাও তো তুমি বলেছিলে আমায়। আর আজ সময় মতো আমাকে এভাবে ফাঁসিয়ে দিলে। এই বাড়িতে দুজন পুলিশের লোক আছে, সেটা তুমি জানো তো। প্রথম থেকেই তুমি সোমকে ট্র্যাপে ফেলেছো। হ্যাঁ, সোম যখন তোমার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল তখন সেটাও প্ল্যানের অংশ ছিল, তাই না? কেন করলে এরকম? সঙ্গীতা বলো, কি লাভ হলো তোমার? উত্তর দাও সঙ্গীতা। তুমি এদিকে চলো। শান্ত হও। ঘটনাটা কে ঘটিয়েছিল, কিভাবে ঘটিয়েছিল সেটা কি স্পষ্ট করে বলবে কেউ? এক্স্যাক্টলি, প্ল্যানটা কে করেছিল, কখন করেছিল এবং কিভাবে করেছিল সেগুলো সব এবার সত্যি করে বলো সঙ্গীতা। আসলে পলাশবাবুর কোনো দোষ নেই, উনি শুধু আমাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, বারবার কি আর না না মানে বারবার কি অন্য লোককে ঘোল খাওয়ানো যায়? কখনো কখনো তো নিজেকেও খেতেই হবে ঘোল।
এক্স্যাক্টলি ডক্টর ব্যানার্জি। পলাশবাবু, এবার স্টেটমেন্টটা দিন। সিট, রেকর্ড কর। পলাশবাবু, এবার আপনার অফিসিয়াল স্টেটমেন্ট রেকর্ড করা হবে। আর সঙ্গীতা, তোমারও অফিসিয়াল স্টেটমেন্টটা রেকর্ড করা হচ্ছে। গেম ইজ আপ ম্যাম, সারেন্ডার তো করতেই হবে, বলুন। আমি যা কিছু করেছি তার জন্য একদমই অনুতপ্ত নই। সোম এসেছিল আমার কাছে, আর তার অনেক আগে থেকেই পলাশের সাথে আমার সম্পর্ক ছিল। আমরা বিয়েও করতাম, কিন্তু টাকার জন্য করতে পারছিলাম না, কারণ তখন পলাশ নিজের পায়ে দাঁড়ায়নি, আর আমিও এমন কিছু রোজগার করতাম না। তাছাড়া সোম তো সারাক্ষণই আমাকে বলতো ও নাকি ভীষণ অবহেলিত, ওর মন নাকি ভালোবাসার জন্য কাঙাল। তখনই পলাশ এই প্ল্যানটা করে। আমি ঠিক করেছিলাম আমি সোমকে বিয়ে করব, আর তার কিছু বছর পর এমন অবস্থা করব যাতে সোম বাধ্য হয় আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। আর ঠিক তখনই ডিভোর্সের শর্ত হিসেবে টাকা দাবি করব। যখন হলো না, দুজনে মিলে বাচ্চার নাটকটা করলে। কেন করছো? করো না এটা, রিল্যাক্স। ভাগ্যিস সাক্ষ্য ওই দিন ড্রয়িং করছিল। দাড়ি আঁকা দেখে আমার একটা জিনিস স্ট্রাইক করেছে, সঙ্গীতা ম্যাডামের আঙ্কেলসরা অ্যাকচুয়ালি কোনো আঙ্কেলই নয়, ভাব। শুধু একজন মানুষ যে বিভিন্ন human behavior. You can't help it. তাই তো পলাশবাবু? বলছিলাম, সোমদার তো অভিমান হওয়াটা স্বাভাবিক, তাই না? বলছি তুই একবার সরি বলে দে না, মিটে যাবে সবটা। তোর সাব, এবার কিন্তু মান অভিমানটা মেটানো দরকার। হ্যাঁ মানে এইটা কিন্তু আমার গিন্নি একদম খাঁটি কথা বলেছে। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি ও নিজেদের মধ্যে মিটিয়ে ফেলাই ভালো। বলনা, কফি এসে গেছে, নাও তো কফিটা খেয়ে নাও। আমি বরটাকে ডেকে দিচ্ছি, তারপর দুজনে মিলে কথাবার্তাটা সেরে নিও, আমরা চুপি সারে সরে যাবো। তাহলে ডাকি সোমদাকে। ও আসবে না, দেখো। ও জিসাস ক্রাইস্ট, বৌদিমণি, আরে তুই তো আগে এরকম ভিজে বেড়াচ্ছিলি না। কোথায় সেই তোষার হয়, কোথায় সেই দাপট হবে? এই বর্দা আসছেন, বর্দা আসছেন। বর্দা বর্দা বর্দা, বলছি কফি হয়ে গেছে, খাবেন তো? না না মিঠা, একদম সময় নেই। আরে সামনে হালখাতা 1000টা কাজ পড়ে আছে।
এইসব ঝামেলায় পড়েছিলাম বলে কোনো কাজই করা হয়নি। আমি বেরোচ্ছি। মিঠাই, ঘটা করে কফি তৈরি করার কারণটা আমি বুঝেছি। তোমার বড়জাকে বলে দিও আদিক্ষেতা করে ভাব করার কোনো দরকার নেই। ও কি চোখে দেখে আমাকে এর মধ্যে আমি বুঝে গেছি। সন্ধ্যা সন্ধ্যা, এরকম কেন বলছো বলো তো? গিল্টি ফিল করছে খুব। ছাড় তো, আমার এই সব কিছু মিলিয়ে বিরক্ত লাগছে। আমি আসছি। আমি বললাম না এফেক্টটা তো ও করেছে, তাহলে তো বড় বড় কথা কিসের? ননসেন্স। ব্যাস হয়ে গেল, এখন সব দায়িত্বভার আমাদের ওপর। কি গো লাভ গুরু, কিছু করো। বিয়ে? না না, ওয়ান সেকেন্ড। বিয়ে মানে? হ্যাঁ বিয়ে। ওদের আবার বিয়ে দিতে। এমনিতেও তো আমাদের ওই ট্যাঁস বড়ি আর সোমের বিয়েটা ঠিকঠাক ভাবে হয়নি। মানে দেখো, ওই গান বাজনা খাওয়া দাওয়া কিছুই তো সেভাবে হয়। দারুণ দারুণ প্ল্যান এটা। না না, হোল্ড অন। সন্ধ্যার টেস্টকে তো এগ্রি করাতে হবে, রাজি হবে না ওরা। হ্যাঁ জিজু, রাজি হবে না, তখন কি হবে? কিন্তু ওদের দুজনের যদি বিয়েটা আবার দেওয়া যায় না, তাহলে অটোমেটিক্যালি ওদের এক ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে। আর ওদের না নিজেদের মধ্যে একটু সময় কাটানো উচিত, তাদের মিটমাটটা খুব সহজেই হবে, তাই না? কি জিজু, তাহলে বিয়েটা হবে নি বা দিদি? হালকা তো সবকিছু আমি দেখে নেব, আর তোমরা বিয়ের ব্যাপারটা দেখে নাও। মানে দেখাতে হবে বিয়েটা আমার হচ্ছে, যাতে আমার সবকিছু মনে পড়ে যায়। হ্যাঁ। না 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 না, ওয়ান সেকেন্ড। মানে আমি আবার বিয়ে করবো? হ্যাঁ, ইম্পসিবল, হবে না, অনেকবার হয়ে গেছে, আর পারবো না। না ছিছি, আমি সে কথা কখন বললাম? বাড়িতে দুটো ছেলে মেয়ে আছে, তাদের সামনে আমরা বিয়ে করবো, সংকোচ হবে না আমার? আমি সে কথা বলিনি। আমি বললাম এরকমটা বলতে হবে। কিন্তু বিয়ে হবে বড়দা আর বড়জা। জয় বলো জয় গোপাল। জয় গোপাল। এই তো মিঠাই রানী, এই যে চলো ওপরে চলো, বাচ্চাগুলো বাদরামি করে যাচ্ছে, সব তো আমার ঘরের উপরে দিয়ে রেখেছো। কাউন্ট ডু সামথিং, চলো। না, বড়দা তো এখনো ফিরলেন না, রাত হয়ে গেছে, এখন খাবার কে দেবে? তুমিই তো সামলাতে পারছো না বাচ্চাদের, আমি কি করে সামলাবো শুনি? না, ওয়ান সেকেন্ড। আমি কি শুনলাম? মানে তুমি কি আমায় তুমি বললে নাকি? মুখ দিয়ে বেরিয়ে এলো। না, ভালো, মানে এটা যেন মিঠাই রানী মনে রাখে। চলো উপরে চলো। মিঠাই রানী, যে সন্ধ্যার জন্য ওয়েট করে লাভ নেই, হয়তো আজকে রাত্রিবেলা ফিরবে না। আরে হালখাতার সময় তো এরকমই হয়। সারা রাত ফিরবেন না? কিন্তু এরকম বললে কি করে হবে? মিঠাই রানীর মনে নেই না? অ্যাকচুয়ালি সিদ্ধেশ্বর মোদক গ্রুপে এরকমই হয়, হালখাতার সময় সবাই এত বিজি থাকে, এত কাজ থাকে যে বাড়ি ফেরার কোনো টাইম থাকে না। আচ্ছা মিঠাই রানী, তুই যে বলছিলে এবারে তুমি হালখাতাটা সামলাবে, তুমি পারবে না? মানে তুমি তো সেই আগের মিঠাই রানী আর নেই, তাই? পাগল হয়ে গেছি আজ। আরে কটা দিন ব্যবসার দিকে দেখিনি, সব গন্ডগোল হয়ে গেছে। আর তুইও সরে গেলি ভাই। মিঠাই যে আবার কবে যোগ দেবে জানি না। বড়দা আপনি ক্লান্ত হয়ে গেছেন, একটু জলটা খেয়ে নিন, তারপর আপনাকে খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা
তোরসা ম্যাডাম কি ঘরে? আচ্ছা আমাকে একটা কথা বল, তোরা যে বলছিস ওর সাথে মিটমাট করে নিতে, এই দেখ না, এই যে আমি দেরি করে ফিরেছি, ওর কোনো মাথা ব্যথা নেই। আরে বাবা সন্ধ্যা, এই যে তোমার কনফিউশন গুলো না, ওর মাথা ব্যথা আছে আছে আছে, জাস্ট এক্সপ্রেস করার ওয়েটা আলাদা। কি শিবু কাকা, মতি কাকা, তোমরা এখানে? আরে হালখাতার কত মিষ্টি রয়েছে, কাল আগে বদাও বলছি সর্বনাশ হয়ে গেছে, মানে কারখানার আলো চলে গেছে, আজ সারা রাত আসবে না। তার মধ্যে রসময়দার শরীরটাও খারাপ হয়েছে, বাড়ি চলে গেছে। এখন এত মিষ্টি যে কি করে হবে? কারখানায় আলো চলে গেছে মানে কি বলছেন? আমি দাঁড়ান দেখছি, ফোন করছি। না না দাদাবাবু, বলছি বড় সড়ো গোলমাল হয়েছে, আজ রাতে আর আসবে না। হ্যাঁ, এই তো আর রোজকার মিষ্টি নয় দাদাবাবু, রসময়দাও নেই, বড় বিপদে পড়ে গেছি। আমরা তো বড়দাদাবাবুকে অনেকবার ফোন করছি। আমার ফোনে ওহো, ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন কি হবে শিবু কাকা? দেখো এই বছর সমস্ত দায়িত্ব আমার উপরে, আরে কিছু গন্ডগোল হলে তো লজ্জার শেষ থাকবে না। বড়দা, বড়দা আপনি আগে কিছু একটা মুখে দিন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি ঠিক সামনে নেব, আমি তো আছি বড়দা। হ্যাঁ ও দিবনি, তুমি মিষ্টি করবে মানে তোমার সব মনে পড়ে গেছে? আমরা তো সেটাই ভাবছি, যদি ঠাকুর মুখ তুলে চান। মিঠাই রানী বলছি, দেশের মদকে কিন্তু কিছু টিপিক্যাল সুইটস তৈরি করা হয়, মানে এটা নপরচন্দ্র দাস মিষ্টান্ন ভাণ্ডার নয়। অ্যাকচুয়ালি হালখাতার সময় ট্রেডিশনাল মনোহরা তৈরি করা হয়, সেটা মনে আছে তো নাকি? জানি জানি, আমার সবকিছু হয়তো মনে নেই, কিন্তু ময়রা কাকারা তো আছে। হালখাতার মিষ্টি তৈরি হবেই হবে, যেভাবেই হোক, রাত জেগে হোক, কিন্তু হালখাতার মিষ্টি তৈরি হবে। এখানে আমরা মিষ্টি তৈরি করব, সবাইকে হাত লাগাতে হবে। সবাইকে ডাকো তো, হই হই করে হালখাতা করব আমরা এবার। কি হয়েছে? কি হয়েছে? হালখাতায় ডিজাস্টার, বেস কিচেনে পাওয়ার সাপ্লাই চলে গেছে, সারা রাত ফিরবে না। সে কি? শুধু তাই নয়, রসময় কাকা অসুস্থ। But Mithai Rani, the genius, is in charge of making sweets. ঠিক আগের মতো। তাই রাজীব, হ্যাঁ সবাইকে হাত লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি 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 বল, সবাইকে হাত সেরেছে। বুকে ব্যথা করছে না? সেরেছে কেন বলছো? এই যে এদিকে, এর আগেও তো একবার হালখাতার সময় মিঠাই আমাদের সবাইকে দিয়ে মিষ্টি তৈরি করিয়েছিল, মনে নেই? এই আমার কিন্তু ব্যাপারটা শুনেই খুব এক্সাইটিং লাগছে। আমরা সবাই আবার আগের মতো একসাথে মিষ্টি তৈরি করব, হ্যাঁ, হালখাতার জন্য। এই মিঠাই, যেটা শোনো, বলছি আমরা আবার নাচ গান করে মিষ্টি বানাবো তো আগের মতো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছো? নাচ গান করতে গিয়ে মিষ্টির ব্যাপারটা ভুলে মেরে দিস না। হালখাতায় গন্ডগোল হলে আমার প্রেস্টিজ চলে যাবে। না না বড়দা, কোনো গন্ডগোল হবে না, আমরা আছি তো, আমরা সব ম্যানেজ করে নেব। ময়রা কাকারা, চলো তো তাহলে আমরা সবাই যোগাযোগ করে ফেলি। সবাই মিলে হাত লাগাও, গিন্নি দাঁড়িয়ে থেকো না, এসো এসো এসো। আরে আমাদেরকে হেল্প করবে, এসো কেউ। বড় বাসনগুলো সব ওপরে আছে, আমি বার করাচ্ছি। কাকারা একটু আমার সাথে এসো না গো। এসো এসো এসো।
মিছিমিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বলো বলো কার কটা চাই ভাই, মিছিমিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নারকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ। দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খায়। বলো বলো কার কটা চাই ভাই, মিছিমিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, রসবড়া আর চিতই পিঠে বেশি করে যায়। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। লক্ষ্মী পিঠে ছানার পুলি আরো 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 চাই। মিঠাই রানী, তোমার মনে পড়ে গেল গানটা?